আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কারণ এখন বাজে ভোর 5টা। গাইজ এখন ভোর 5টা বাজে, অফিস ছুটি গেছেন। আমরা আজকে 5টায় ঢাকায় ঘুরবো। এখনো ফজর নামাজে আজানি দেই নেই। বুঝলাম না। আমার সাথে আছে মাই ডিয়ার কলিগ নাইম ব্রো। হাই হাই ব্রো। আরেকজন কই? কি করে এ বই গেছ, ঠান্ডা লাগে গেছে। এই ছেলের ঠান্ডা লাগে গেছে। শীত লাগতেছে ব্রো। এই তো ব্যাচেলর ফোন নিয়ে জন্য শীত লাগে, এই জন্য কিছু একটা বিয়ে করো। আমার বোনের ফোন, আমারটা Guys, আমারটা দাবি আমাদের ব্রোর ফোনটা বাঁকা হয়ে গেছে। কেমন গ্যাস এমন তীব্র শীত যে বলা বের শীতের ফোন বাঁকা হয়ে গেছে। ঘটনাটা এরকম হয় না। ঘটনাটা এরকম হয়েছে যে অনেকে জিজ্ঞেস করতে শীতে কি বাস করতে পারতেছে, শীতের ঠেলায় বউ সমাবাস করতে পারতেছে। এই নাই নাটকের আছে না, আপনি গোসল করতে পারলে শীতের ঠেলায় তো বলতে সহবাসী করতে পারেন। বাস করবো কেমন? বাস করে। ও ভোরবেলা কোনো মানুষজন নাই রাস্তায়, যে একটা মানুষ আছে। এরা কারা? কি কখন শীতই তো লাগে না। এ ব্রো, শীত লাগে? এরা কোথেকে এসে? গাইস দেখুন চারিপাশে কোনো মানুষজন কিছুই নেই। আরে ভাই রাতের বেলা এই ছবিটাতে মন চায়। হ্যাঁ না দেখা গেলে তাহলে ঠিক আছে। কি ছবি উঠে? এই বছর মনে হয় শীত পড়বে না, আমার কাছে মনে হইতেছে। গত বছর এই সময় যে শীত ছিল। এ নাই নাই 10 নম্বর দাম চলো ব্রো। দুধ কিরাম রে? সাদা 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 কিরাম? এই বগে বকে বক কিরাম রে? বক ফিরোজের তোকে এখন আনলিমিটেড ঘুম, ওরে এখন ধরে ঘুম আনলো পরমান ধরলাম, কারণ ঘুম নিয়ে গেছে সব। এই জন্য 8টায় ছবি অবস্থা, কোনো সুযোগ পাইলে ওরা বরাবর নষ্ট করে আসলে সাদা বাঙাল দামাস করবে। কি শীত বাথরুমতে বসে থাক। আসলে সাদা ভাঙে যাচ্ছে। কিছু বলেনি। আজকে বিভিন্ন ফ্লোরে ঘুরে আসছে, কোনো ও কোনো ফ্লোর আসার এই বিল্ডিং গুলো দেখলে মনে হয় দেশটা কত উন্নত হয়ে গেছে। 2.5 3 একটা সময় এত বড় বড় বিল্ডিং ছিল না। ব্রো সে সামথিং অ্যাবাউট আমরা যে রাতের বেলা হাঁটতেছি, এটা নিয়ে কিছু বলো। রাতের বেলা হাঁটার মজাটাই আলাদা, তবে মানে শরীরের জন্য কি ভালো এরকম সকালবেলা দেখা? অবশ্যই সকালবেলাটা মজা, তবে এই সময়টা যদি একটু নিজের কাছের একটা মানুষ থাকতো তার বেশি ভালো। কাছের মানুষ এত রাতে জাগুন হয়ে কই ফেলবে? কোনটা রাতের বেলা হ্যাঁ এটা হইলো আমার শীতের সকালে কেন বেরিয়েছি? কেন শীতের সকালে আমরা এই জন্য বেরিয়েছি, আমাদের 5টা অফিস ছুটি হয়েছে। অবশ্যই। সকালবেলা গেট খুলে না, তোমরা তোমরা বেরিয়েছি। তোমরা তো খারাপ দূরে মিয়া, আমি বিশ্বাস হইতেছি না। আমরা এখন হাঁটতে হাঁটতে মনে করো ঢাকাটা দেখলাম অন্যরকম ভাবে। ঢাকা বলে দিনের বেলা কি না না, যার দিনের বেলা অনেক মানুষ, গাড়ি যানজট, শব্দ দূষণ, বায়ু মনে করো বায়ু দূষণ কেমন একটা লাগে না? বিচ্ছিরি বিচ্ছিরি। এখন দেখো আচ্ছা, আমরা নিঃশ্বাস নিতে পারতেছি। ফিরোজের আমরা কিন্তু একটা ফিরোজের একটা ফিরোজ, মন্তব্য নিতে হ্যাঁ পারি ফিরোজ, চাইলে। ফিরোজ, ফিরোজ তুমি কিছু বলো। ভাই ফিরোজ ফিরোজ চুপ কেন? ফিরোজ, আমরা কিন্তু চাইলে ফিরোজের একটা মন্তব্য মার্ক ফিরোজ তো আজকে সাইলেন্ট মোডে আছে। ফিরোজ, ফিরোজ। এই লোকটাকে দেখে নি, এই যে ফিরোজ, এই ফিরোজ, আমাদের ফিরোজ মানে মানে কলকাতা বা ইন্ডিয়াতে ফিরোজ নামটা হচ্ছে খুবই একটা মানে এরকম খুবই একটা অন্যরকম গর্জিয়াস নাম। এই মানে নামের উপরে গ্যাংস্টার 100% ফিরোজ। চার দোকান চা আমি গতকালকে খাওয়াইছি, কিন্তু আজকে আই হ্যাভ নো মানি, সরি গাইস। তোমরা কে খাও? কে খাওয়াবে? আমার কাছে 20 টাকা আছে মাত্র। গাইস ফকির, আমরা গরিব, সবগুলা ফকির। হ্যাঁ ক্যামেরাটা তো কিন্তু মারাত্মক সুন্দর। ক্যামেরাটা তোমার সুন্দর লাগতেছে বলছি না, আমার সুন্দর লাগানি বিষয় না, কিন্তু ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর। ক্যামেরাটাও সুন্দর, তোমারও সুন্দর লাগতেছে। বিয়ে করতে পারবে আরো 2টা। আচ্ছা, 5-6টা গার্লফ্রেন্ড পড়ে গেছে আমি শিওর। কি ডলার? হ্যাঁ, তোমার কয়টা গার্লফ্রেন্ড বলো? আমার আপাতত একটা গার্লফ্রেন্ড নাই। কেন? তবে তোমার মতো এত স্মার্ট ছেলে যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে ঠিক আছে। গার্লফ্রেন্ড ছিল, বাট মেয়েরা কাজের ফলাফাইনদের পছন্দ করে। তোমার মতো এরকম ভদ্র নম্র ছেলেদেরকে কেউ পছন্দ করে না, যেমন আমার মতো। দেখো, যদি অবশ্য আমি সিঙ্গেল আছি, সুন্দর মেয়েরা নক করে আস্তাগফিরুল্লাহ, ভাবি এলে কই থেকে ফালতু কথা বলো। শাহরুখ খানের খোঁজ নিও না।
এই মনে করো এই আশিক বলো, আমি সিঙ্গেল না? আমি সামনে যাবো কিন্তু ক্যামেরাটা কিন্তু সেই না অবশ্যই ক্যামেরাটা খুব সুন্দর, ফোনটা রাতের বেলা ক্যামেরাটা আসছেন না, এই জন্য তো আমি নিয়েছি। ক্যামেরাটা আসলে অনেক সুন্দর ফ্রিজের ক্যামেরা। এটা এটা সামনে দেখতেছ, আমার ক্যামেরাটা অত সুন্দর না, ফিরোজের সবই সুন্দর, ফিরোজ ছেলেটাই তো সুন্দর। ফিরোজের ক্যামেরা সুন্দর, ফিরোজ নিজে সুন্দর। ঠিক আছে হয়তো ফিরোজ, ফিরোজ একটা সিগারেট খাওয়া তো উচিত ছিল ফিরোজ। আমার কাছে টাকা নেই। ফিরোজ তোমার কাছে টাকা নাই? এটা যদি বাংলাদেশ ব্যাংকের টাকা না থাকতে পারে আমি বিশ্বাস করি। আমার কাছে টাকা আছে হচ্ছে কত কত আছে, কত দেখা 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 দেখি। গাইস আমার কাছে 60 টাকা আছে। যদি ফিরোজের কাছে 60 টাকা থাকে তার মানে বাংলাদেশ দেউলিয়া এতদিন। আমি sure। আমার তো ফিরোজের চিন্তাই করতে পারে। এটা হলো বাজারের টাকা। আপনি আমার চিনেন তাহলে যা বলবেন। এটা হলো মোহাম্মদপুরের স্টাইল, কাপড়ি কাপড় চিনেন তো না, তাহলে যা তো যাবে যে। না, মিরপুর অবশ্য জায়গাটা কিন্তু ওদের নিরাপদ, হ্যাঁ ওরকম কোনো চিন্তা মিন্তা আমরা কখনো দেখি নাই, যদিও ধরো আমরা সাইড এ ব্রো মিয়াস সেরা পর দেখে হুম এখানে একটা বার আচ্ছা, গেলে তোমার টাকা নাই তাহলে আমার কাছে 20 টাকা আছে। ওই রাস্তা দিলে অর্ডার আসছে তো তুমি কি বলো, আরে গরিব সব আমি। হুদা কামা যাবো না হয়। না 10 টাকা হবে না, 10 টাকা হবে না ভাই, 5 টাকা করে একটা সিগারেটও লইব, 10 টাকা হবে না। গাইস চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে কেএফসির সামনে, মানে সনির সামনে চলে আসছি, সনি স্কোয়ার। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে পরিবেশ মনে হইতেছে যেন আমরা একটা বিদেশে আছি ওইরকম লাগে। এত ভোরবেলায় মানুষজন, শহরে থেকে মানুষজন জীবিকার নির্বাহে তাদের জীবনযাত্রা শুরু হয়ে গেছে। গাইস চলে আসছে আমরা সনির সামনে। ও শীত পড়তেছে না, এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পরে, শীত লাগতেছে। আশিক শীত কেমন লাগে বলো? আশিক খুব গরম। তোমার কাছে গরম লাগতেছে? তুমি তো জ্যাকেট পরছো মেয়ে 2টা, আমি বলতেছো গরম লাগতেছে। এখানে চেহারাটা ভালো লাগে। 3টে ব্ল্যাক ডায়মন্ড দেন। খালি নতুন কালে খালা। কালে দিলে তো বেশি হইতে কালে দিলে আরেকটু দাম না। ও শীত পরে, প্রচুর শীত পরে। আছে ব্ল্যাক ডায়মন্ড? না না ব্ল্যাক ডায়মন্ড দেন, কেমন করলে কেমন? গরিব চাচ্ছি, মাস শেষ টাকা নেই। এখানে ফিরোজ ক্যামেরাটা তো অস্থির, মারাত্মক ক্যামেরা, ক্যামেরাটা সেই লেভেলের সুন্দর তাই না? ছিল 5 টাকা না পাইছি। ফিরোজ তোমার কাছে 1 টাকা না, আমার কাছে 5 টাকা। বাইরে ওর কাছে তেমন শীত মনে হইতেছে, লাগবে বাংলাদেশে জানি কয়টা তবে তো ক্যামেরাটা করো তো 0 ডিগ্রি সেলসিয়াস আছে। দূর সিগারেট সেই মজা। আশি খাবে না? আশি কিছু খাই না, এই জন্য আশি খাবে না। আশি ভদ্র, আমাদের মাঝে একমাত্র ভদ্র ছিল, কোনো সিগারেট মদ গাঁজা জুয়া কিছুর সাথে জড়িত না, এমনকি নারীতেও আসক্ত না। এক নারীতে আসক্ত আর ওই নারী বিয়ে করছে, সে আমাদের আশিক ভাই। ওনার মতো ছেলে পাওয়া এই যুগে যদি আপনি কি করে এটা চালন খুঁজে না, নোয়াখালী ভাষায় বলে, বাঁকা একটা তাহলে পাওয়া যাবে না।
চিন্তা করো। আমি চিন্তা করছি কখন জানি আমার কোনটা অন্য কোনো কিছু বাঁকা হয়ে যায় কিনা। কি বাগে যে আর ও কি পরিমাণ আলিস হাত বাইর করার সেখানে এমন দেখাইতেছে। এদের মতো যুবকদের জন্য দেশে কোনো উন্নতি আমি দেখতেছি না। আমি নির্ঘাত এই লোকগুলো আলিশা, হ্যাঁ। সনির এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানে দেখলে মনে হইতেছে যে আমরা আমরা চলছে গাড়ি উন্নত যাত্রা বাড়ি আছে। ওরা কাজ করি, ধরো এই লাইনের গাড়িগুলো থামাই যে ভাই 1 নম্বর 1 নম্বর। আবার উল্টাই দিয়ে উল্টাই না এ মারবো মারবো মারবো। এই ভাইটা বেলা গাড়িগুলো চালাই আইছে ঘুম করে এই কাম করো এগুলো তো আমরা অন্য অন্য জেলার থেকে আছে না রাতের বেলা। কোচ গাড়ি কালীঘাটার বর্ষা পাওয়া গেছে। বাইরে ভাই ফিরোজের মতো এত আলিশিয়া লোক আমি জীবনে দিইনি। কর্নার এরকম হয়েছে, তোমার মধ্যে 4 জন লোক আলিস সেকেন্ড হাত জায়গা এর মোবাইল দেবো। রাখো তোমাদের মতো 4 জন আলিশিয়া কেডা, আমরা আতুলছে 3 জনে। তুমি তো না আতুল থেকে কষ্ট লাগতেছে। আল্লাহ ওরকম হয়ে গেছি। কিরে ওই চুমকি চলেছে একটা পাথর। সবসময় লাগাইছি আরে এত সকালে অনেক মানুষ দেখা যাইতেছে না আজকে। তবে এত মানুষ দেখি না আজকে, গাড়ি করেও বেশি। আজকে কালকে কোনো কাম আছে? কালকে হয়তো কোনো মাল একটু বলে হ্যাঁ। ও শুধু ঠান্ডা রাখতো না, একটু আমার কাছে মনে করি ঠান্ডা রাখতো। ভাই এই ছেলে নিয়ে কিছু বলো, এ কি কি হ্যাঁ ওর কি কি হয়েছে, কি হয়েছে ওর, কি হয়েছে ওর কিছু বলো। ও তো যাইবে গে, এই শীতে আর টিকবো না। আমার পরিচয় দেয় নাটোরের সওয়াল সওয়াল হ্যাঁ সবার পরিচয়। এই যে কজ তোমার বাড়ি ওই ইতে ওই যে ওই যে আমার রিপন বাড়ি বাড়ি যেন কই কাউন দি। হ্যাঁ কাউন্সি আল্লাহ বড় বয়সের কালে পানি চাবাই খাইছি চাবাইয়া। আরে শীতের মধ্যে খুশি বেটা তোদের বয়সে তো আমরা জায়গাটা গায়ে দিই আর আন্দালো শীত লাগতেছে। আচ্ছা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা বাস গুনি না, চলো কোনো দিক দিয়ে ঘুরে। আর যেহেতু বাইরে গেছো, যেহেতু বাইরে গেছো 7টার আগে তো বা 6টার আগে তো আমরা শুরু বানাবো জানি। আমি ফোন দিলে আমার করবে যে তুই তো চাকরির মায়ের তুই এনে মরে যা, আমি মরে যা আইন জন্য। আমি মাত্র ঘুমাইছি কম্বলের মধ্যে ঢুকতে ফাইজ আমার বাসায় টাকা আমার চাবি ছিল, কিন্তু আমাদের বাসায় গেট তালা মারা কেউ বাসায় গিয়েছিলি ওর কম্বলের মধ্যে ঢুকতে যাইছে আর মজা। আরে শালা রে আমার ভ্যান ইদানি কিন্তু ড্রেস ট্রেস করে আমার লোভ লেগে যায়, কিন্তু কিছু করার নেই। ওই নাই ওই নাম তুমি হানি নাটস খাও, হানি নাটস খাও। এই আশিক তো আশিক তোমার এই তুমি ওর সাজেশন তো একটা, ও কী দরকার কথায় আছে যে পুরুষ নারীদের ঠোঁটে কিস করার জায়গায় কপালে কিস করে তারা হানি নাটস খাওয়া উচিত। মনের শক্তি হলো বড় শক্তি, মনের শক্তিই নেই, মনের শক্তি নেই। মনের শক্তি নেই তোমার। ভাই আমি আসলে ক্লান্ত। ডাক্তার লাচ্ছি বাড়ির ও পাশে গান গাও, গান গাও, ভালো লাগবে। বল হাওয়া বয় রে গাড়ির আওয়াজ বন্ধুর প্রেমে রং লাগাইয়া আহা হা দিল দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি। আরে অস্থির গান, অস্থির গান। আমি একটা সময় খুব ভালো গান গাইতাম, সত্যি আর আগানে বাগানে বনে জঙ্গলে বসে অনেক গান গাইছি। এখন নাজানটা শেষ হোক তারপরে সোনালি অতীত নাকি
এখন কি আর সেদিন আছে? এই কি বললো? কি বলতেছে? কি কথা বাড়িতে ছেলের মুখ থেকে বলো। টুক করে একটা কথা বেড়েছে ঠান্ডা মতো কার বাসে দেবে ভাই? ওরে তো আমাদের ওই আটকে রাখা উচিত ছিল। লেজারের পিছনে আটকে রাখা উচিত ছিল। এই এক নাম্বার কোন দিকে? এক নাম্বার দৌড়া বাঁচতাম। মজা লইতেছ? ইনশাল্লাহ মজা লাগলো। এত সকাল মানুষ বাইরে গেছে তার জন্য, পরিবারের জন্য। পুরুষ মানুষের জীবন এত সহজ না, বুঝছো? জীবিকার নির্বাহে এই লোক তারা কোনো শীত উপেক্ষা করে বাইরে গেছে। সবার ডিউটি ভাই, সবার নাইট ডিউটি। এই নাইট ডিউটিটা কত কষ্ট, ওটা আমরা করে আমরা জানি। কী আর করবো, জীবিকার নির্বাহ করতেই হয়। চকলেট নাই তো, চকলেট এরকম বোয়া কিনে দিত হি তো আমি সবাই জায়গায় খাইতাম। আপনি আছে 5টি, তোমার ওই যে বউ বিক্রি করে দিয়ে মোয়া কেটে খায়, বউ এসে মোয়া খায়। ও শীত আর শীত। কি সিনেমা চলে দেখি? হ্যাঁ ব্রো, সিনেমা চলে কি? মালতী মেয়েজাবিনের সিনেমা। না, এই সিনেমা চলবো না। যারে আমরা ইউটিউবে দেখতে পাই তার কেন টাকা খরচ করে সিনেমা হলে দেখ? আগলা করতে কামড়াইছে নাকি কেমন? মালতী চলবো না। ও আদান দিয়ে লাগছে 2 মিনিট নিরাপত্তা। ও সকালবেলা এই অবস্থা খুব ভালো লাগে ঢাকায়। যদিও অনেকগুলো গাড়ি চলে আসছে, রাস্তাতে গাড়ি চলতেছে। এত ভোরবেলা আর কোনোদিনও এত গাড়ি চলতে দেখিনি গাইস। দেখুন, ও এখন হাঁটতে যাবো লাভ রোডে। ওদিকে খালি থাকবে আর আশা করি, কারণ এত সকালবেলা মানুষজন লাভ রোডে থাকার কথা না। লাভ রোডে তো সন্ধ্যাবেলায় কাপলসরা থাকে, ওটা আমাদের জায়গা না। আমাদের সিঙ্গেলরা ওইখানে যায়, শুধু কাপল দেখতে যায়, এছাড়া আর কিছু করার নাই। কারণ সকালবেলা কোন দিকে হাঁটতে পারি, এই জন্য লাভ রোডে যাবো। এই রাস্তাটা ভালো লাগে আমার খুব। নাই, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। তারপরে গাছ গাছলা। ও এখান সে অন্ধকার, ক্যামেরায় দেখাও যায় না। অন্ধকারে যে হাঁটতেছি, কারে তুই ঘুম পাড়তেছ? ছেলে সারা ঘুমাইলো, লাঞ্চে 40, আর আমরা তো ঘুমাই না। খুব শীত লাগতেছে, কিন্তু অতটাও আবার শীত না। গত বছরে এই সময় যে শীত পড়ছিল, এই বছর তো ওরকম কোনো শীতই না। আমার তো মনে হইতেছে এবছর শীতই পড়বে না গাইজ। ঢাকার রাস্তাগুলা রাতের বেলা দেখতে খুবই সুন্দর। দেখুন, যদিও গ্রামের মতো এরকম প্রশান্তি, গ্রামের মতো যেরকম মন ভরে অক্সিজেন নেওয়া যায়, নিঃশ্বাস নেওয়া যায়, ঢাকা শহরে ওইভাবে নেওয়া যায় না। কারণ ঢাকা শহরে ধুলা বালি, তারপরে গাড়ি ঘোড়ার শব্দ দূষণ, জীবনযাত্রার মান একেবারে কমে আসতেছে ঢাকা শহরে। অধিক জনসংখ্যা, এটা একটা সমস্যা আমাদের দেশ অনুযায়ী। এই দেশের জনসংখ্যা একটু বেশি, এ কারণে যে দেশে একটু জীবনযাপন করতে দুর্ভোগ ভোগ করতে হয় জনগণদের। ইনশাল্লাহ আমরাও স্বপ্নে দেখি একদিন আমাদের দেশও ইউরোপের মতো হবে। না ইমরু, আমাদের দেশ একদিন ইউরোপের মতো হবে না? আমাদের বাংলাদেশ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ রিসেন্টলি ইউরোপ হয়ে যাবে। আমরা আর কেউ বাংলাদেশে থাকবো না। ইভেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মোটামুটি অধিকাংশ লোক এখন ইউরোপে যাবে, এবং মালয়েশিয়া, দুবাই, ওই ধরনের কান্ট্রির লোকজন বাংলাদেশে এসে জব করবে। কারণ আমরা তার মানে আমরা সৌদি আরব এক দেশ, ইউরোপ ইউনিয়নের বাংলাদেশ। আমরা আর সৌদি আরব, তারপর মালয়েশিয়া, কাতার, দুবাই যাওয়া লাগবে না আমাদের দেশের মানুষদের।
ওইসব দেশের মানুষই আমাদের দেশে আছে, বিশেষ যেহেতু করে আমাদের দেশে এখন ইউরোপে যেতেছে। মানে অধ্যাপক ইউনূস দেশের ক্ষমতা ও এতগুলা গাড়ি সম্ভব। বাধ্য, সে একজন দেশের এখন প্রধানমন্ত্রী হিসেবে হয়েছে, এখন নোবেল বিজয়, তার আমরা সম্মান করি সব সময়। তার হাতে দেশ আছে, ইনশাল্লাহ সে দেশের উন্নয়ন করবে, আমরা উন্নত রাষ্ট্র হিসাবে গঠিত হব, এটাই চাওয়া। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এটা কি আশেক, এটা কোন জায়গা? এটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর না? যেদিন আমি 5ই আগস্ট বুঝছো এখান দিয়ে আন্দোলন ছিল না, এখান দিয়ে যাওয়ার সময় এখানে বঙ্গবন্ধুর একটা বড় ছবি ছিল, ওই ছবিটা একটা লোকে দেখছি চান্দি ফালায় ছিঁড়িয়ে ধরে গেছে। অবশ্যই এটা ঠিক না, বঙ্গবন্ধু একজন জাতির জনক, তিনি স্বাধীনতার হাতে মারছে, সে ঐতিহাসিক ভাষণ দিয়েছে, বাঙালির জন্য উনি অনেক কষ্ট পরিশ্রম করেছে, তার জীবন যৌবন বাঙালিদের জন্য বিলিয়ে দিয়েছেন। আজকে তাকে এভাবে অপমানিত হতে হয়, যদিও উনি আলোচনার শেষে একটা গান হবে। উনি পৃথিবীতে বাঁচেন, আল্লাহ ওনারে জান্নাতুল ফেরদৌস দান করুক, এটা কষ্ট আমাদের হচ্ছে আপনার? দোয়া। ফিরোজ তো মনে মনে গাড়ি দিচ্ছে। কেন ফিরোজ? আচ্ছা, লোকমানের বলে একই মাছের কান বাজে সুপার দিলে কান করো। কে? মাছের কামড়ে কান করো। কে লোকমান? প্রচুর শীত পড়তেছে, যদিও অতটা শীত আমার কাছে লাগতেছে না যতটা লাগতেছে আমার এই কলেজটার কাছ থেকে রোজ। ও এটা কি গাড়ি যেতেছে? কারণ আমরা বসবো। এই ব্রো, যদি এনে বসছি গান সব গান গাইবে, একটা গান গাও, মনটা ভালো না, গান গাও, বিরোধ ভালো না, গান বস, গান গাও, গান গাও। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আহা কি আদর্শেন ভালোবাসায় আহা, লুকিয়ে মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর্শেন ভালোবাসায় লুকিয়ে মায়ার বাঁধন। বুকে দৌড়ে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর্শেন ভালোবাসায় লুকিয়ে মায়ার বাঁধন। অনেক শীত এই পর্যন্ত। অসাধারণ একটা গান গাইছি তুমি, অবশ্যই তোমার এটা আমি পুরস্কার করবো, এখন না আগামীকালকে। তাহলে এই গানটা কিন্তু অসাধারণ একটা গান, এই গানটার সাথে মানুষের আমাদের জীবনের অনেক কিছু মিল পাওয়া যায়, বিশেষ করে যেমন গান। ধরো তুমি আর হচ্ছে আশিক, তোমাদের হিসাব আলাদা, তোমরা ভালোবাসা মানুষকে বিয়ে করছো, তোমাদের ব্যাপারটা অন্যরকম। আমি ভালোবাসা মানুষকে বিয়ে করি না, বিয়ে করে ভালোবাসি, কিন্তু কিন্তু আশিক আমাদের ফিরোজের কোনো মন্তব্য নাই, আমার দুঃখ লাগে। ওর খুব ঠান্ডা লাগতেছে, আমরা আছি বাংলাদেশে কিন্তু ও আছে কি কর রাশিয়ার একটা জায়গা আছে না, কি শহর একটা আছে না যেখানে -17 ডিগ্রি সেলসিয়াস থাকে তাপমাত্রা, ওই শহরে আছে ও। সে যদিও মনে মনে এখন গালি দিচ্ছে, ও আমাদের গালি দিচ্ছে, কিন্তু কিছু করার নাই ভাই, দুঃখিত আপনাকে, সরি ফিরোজ ভাই, সরি। প্রচুর শীত লাগছে। এই বিপিএল এর গানটা কিন্তু ঢাকা ক্যাপিটাল ডিস্ট্রিক্টে আছে না, হবে না? যদিও অবশ্যই আজকে ঢাকা হারিয়ে গেল, বর্তমানে সারে গেলে ইনশাআল্লাহ পরে ম্যাচগুলো জয়লাভ করবো। ক্রিকেট খেলার নয় মানে খেলাও না ও ভাই ওর জায়গা থেকে ও বেস্ট আমি মনে করি।
নায়ক আছে, তবে ওটা ঠিক আছে, যদি ও খেলোয়াড় হইতো তাহলে এত সমালোচনা ও কোনো জবাব দিত না, ওর জায়গা থেকে ওখান থেকে বেশ না। জীবনে কতগুলো সময় আজকে প্রায় কত 5 বছর 4-5 বছরের মতো এই ঢাকা শহরে কাটাই দিচ্ছি। মনে পড়ে সে গ্রামের কথা, যখন শীতকাল থাকতো ভোরবেলা উঠে আব্বুর দোকান কাপ পাইলে বলতে যদিও যেতে মন চাইতো না, তারপর যেতে হতো। কিন্তু এখন তো সারা রাতি যখন থাকতে হয়, নাইট ডিউটি করতে হলে আর্জেন্টিনা কিন্তু গতবার অবশ্য ভালো লাগে। আব্বুর আব্বুর কষ্টগুলো এখন নিজেই টের পাইতেছি। আচ্ছা, এখানে বসে না থেকে চলো আর একটু এদিক থেকে হাঁটে আসি, তোমরা কি বলো? বসে থাকলে আরো ঠান্ডা লাগবে। রংপুর এবার কাপে নিতে পারবো না, গতবারও নিতে পারে না, এবার পারবো না। একটা কথা বলবো, একটা রংপুর তো গতবার রংপুর না, আমি থাকতাম আমরা রংপুর নিয়ে সমস্যা নাই বা করি বাজারে কষ্ট পাবে না না না, রংপুরে কিন্তু ডোনার ঠিক আছে, বসুন্ধরা কোম্পানি মালিক না, ওরাও প্লেয়ার কিন্তু রংপুর টিম ভালো আছে, কিন্তু রংপুর কাপ নিয়ে বলে আমার মনে হয় না। কাপ বরিশালও একটু প্লেয়ার ভালো আছে না, বরিশালের প্লেয়ার ভালো আছে, দল মোটামুটি ভালোই হয়। তবে আমি বিপিএল এর সাকিব আল হাসানকে খুব মিস করি। আমি যদি আমি তার বক্তব্য, সাকিব নাই বাংলাদেশে বিপিএল খেলার ইন্টারেস্ট, সাকিব ছাড়া বিপিএল জমে না, মনে হইতেছে না যে বাংলাদেশে বিপিএল চলতেছে। কেমন একটা অবস্থা যে মাসাবি সিলেটে খেলে, এবার খেলে না, ও মারা থাকলেই তো আল্লাহ ওর মানুষ মারা থাকলেই তো ওরা শক্তি পায় না। আমার কথা হলো ভাই, সাকিব এত বছর দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বমঞ্চে, কিন্তু আজকে আমার 10 টাকা নেই, 5 টাকা আছে। বিশ্বমঞ্চে যে দেশটা রিপ্রেজেন্ট করছে আর ওই দেশের লিগই খেলতে পারতেছে না, ও অন্য দেশের লিগ খেলতে, যদিও এটা ঠিক না, জানি না কোন কারণে কাদের প্ররোচনায় এই কাজগুলো হচ্ছে। যে ক্রিকেটে এতদিন রাজনীতি ছিল, এখন আর রাজনীতিটা বের হলো কই, ওই রাজনীতি আগেরটাই রেখে গেল। আমরা স্বাধীন হয়েও স্বাধীনতা পাইনি। এখন বাজে কয়টা বাজে নাই না, অনেকক্ষণ এখানে বসছি, আর বসে থাকা যাবে না, এবার একটু বাসার দিকে আস্তে আস্তে হাঁটে যেতে হবে। 6টা বাজে গেছে, এবার মনে হয় গেট খুলছে। কি দেখতেছো? 30 টাকা, লেবুর চা 10 টাকা, আদা চা চাইলি এত রকমের চা তো কি বলে খাইলাম। গ্রিন টি দাম লেখা নেই কেন? হ্যাঁ, গ্রিন টি কি টু বি স্পেশাল? আরে আসো, পরের দিন একদিন দোকান খুললে খেয়ে যাবো না। ও এবার মনে হইতেছে একটু শীত করতেছে। ড্রাগন টি আছে লেখছে? ড্রাগন টি নেই, পাশাবার সেই বিখ্যাত ড্রাগন টি আমাদের দরকার, কিন্তু সেই ড্রাগন টি নাই। ব্যাড লাক গাইস, সমস্যা নাই, নেক্সট টাইম আমরা ড্রাগন টি বাসায় বানাবো। ও আমার কাছে মনে হইতেছে ঢাকা শহরে এইসব জায়গাগুলো আসলে খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর জায়গা, সবগুলারে শীতে ধরে ফেলছে, বিশেষ করে না এমনি তো ধরে নেই। তোমার শীতে ধরছে? কিনলে শীত, আমি ছাত্রলীগ করা ছাত্রলীগের কাছে শীত নেই, ওদের অন্যরকম একটা জোশ থাকে। ঠিক তোমাদের না ব্যবহার, আমি ভিডিওটা কাইটে দিও না ভিডিও কাটাবে না, সব সারা হয়ে যাবে। কাটাকাটি নাই, যা আছে সব ডাইরে খান নাই দিব। ব্যাপার খারাপ করো না, কেন বিপদে পড়বা? ছাত্রলীগ করা কি খারাপ জিনিস নেই? আমি শেষ করলাম। আমি ছাত্রলীগের জন্য নগণ্য কর্মী। ইনশাআল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে আছি, আমার প্রাণের সংগঠন, আমার জীবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ। আমি যাদের সাথে সম্পৃক্ত আছি। একটা সময় আমিও ছাত্রলীগ করতাম কলেজ লাইফে, কলেজ লাইফে ছিলাম, আমি পরে সর্বশ্রেষ্ঠ বাঙালি ওরকমভাবে বাঙালি অ্যাক্টিভ ছিলাম না আমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শকে ধারণ করে দেশের সভ্য সামাজিকতা ঐতিহ্য নেতৃত্বকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এখন বাংলাদেশে যে স্বৈর শাসক বা স্বৈর শাসন চলতেছে, ঠান্ডা রে, কি লাভ মনে করে এই যদি
আজকে কয় বছর জীবনের 24টা বছর 23টা বছর পার করে ফেললাম, এখন পর্যন্ত কোনো একটা বিয়ে তো করছি, যদিও এই কথাটা বলা ঠিক না। বিয়ে করি আর লাভটা কী হইল? আমি তো কোনো লাভই দেখি না। শীতটা যদি একা একাই কাটাতে হয়, যে জীবনে কোনো লাভ লস না, আমার লাইফটাই লস, লাইফটাই লস হয়ে গেল। ওই ডাইলেক্টর মতো হয়ে গেলো জীবনটা। আসে কতে কাচ্ছি, চলো একদিন যাই কাচ্ছি, কিন্তু উই হ্যাভ নো মানি। স্যালারি ফাইলে একদিন আসতে হবে, কি বলো আশেক? ব্রো তুমি খাওয়াবে? চলো একদিন আমরা কত কাচ্ছিতে যাই। তোমার বউ ঢাকা নিয়ে আসো, তারপর না না, এর বউর সাথে আমরা ব্রাইবাদার মানুষ, আমরা যেতে পারি না। হব না হুম, তোর পথের দেখা, ভালোবাসি আমিও তোরে। আরে ভালোবাসা বরাবর, ভালোবাসা এই জীবনটা শেষ করে দিছি, শুধু ভালোবাসা বাকি ভালোবাসা। ভুলে যাওয়ার লাগিয়া এখান দিয়ে যাই সনির সামনে দিয়া, আবার এখান দিয়ে গরমকে এখনো আলোয় ফুটে নাই। প্রায় কয়টা বাজে ব্রো? 6টা বাজে গেছে না? 5:50 বাজে, 5:50 বাজে, এখনো আলো ফোটা নাই। শীতকালে অবশ্য রাত বড় হয় অনেক, এই জন্য। আশেক আশেক, গরমকালে যে আমরা একবার বাইরে এলাম না, তখন কয়টা বাজছিল? 5টার দিকে আলো ফুটে গেছে না? আর এখন দাও 6টা বাজে গেছে, এখনো আলোয় ফুটে। এটা একটা সমস্যা। আশেক চলো একদিন সিনেমা দেখতে আসি। পুষ্পা 2 আনলে দেখতে আসি না? পুষ্পা 2 তো দেখে এলে কি বুঝো, বাংলাদেশে মুভি মুক্তি দেয়, পুষ্পা 2 অনলাইনে চলে আসছে, এখনো সিনেমা বাংলাদেশে আনতেই পারে না। তাহলে অনলাইনে দেখার পর তারপরে আমি এই দেখ কোরিয়ানের উপর লাইট চলতেছে, দেখছো? কোরিয়ানে তো কালকে তো 31st নাইট রে, মজা তো কালকেই না? অবশ্য কালকে পার্টি করার কথা ছিল, কিন্তু অফিস আছে, পার্টি করতে পারবো না গাইস। কই দেখি এই যে অসহায় মানুষগুলো, এদের জন্য আমার খুব কষ্ট হতেছে। এত শীতের মধ্যে আমরা রুমের মধ্যে কত কম্বল গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু তারা রাস্তার পাশে ছোট্ট একটা কম্বল নিয়ে ঘুমায়। শীত লাগে কিন্তু তাদের মাঝে। অবশ্য ইনশাল্লাহ কখনো যদি অনেক টাকার মালিক হই বা টাকা পয়সা না থাকলে কিছু সুযোগ সামর্থ্য থাকলে আমরা সহযোগিতা করব। এই একটা আমার স্বপ্ন, রাস্তার পাশে মানুষগুলার সহযোগিতা করা। আমরা সবাই জায়গা থেকে যদি এগিয়ে আসি, তাহলে তাদের দুঃখগুলো দূর হবে। দেখুন গাইস, এত রাতে কীভাবে একটা কম্বলের মাঝে 3-4 জন গুড়ি মেরে শুয়ে আছে, খুবই কষ্ট লাগে আমাদের। আমরা রাস্তা পার হয়ে ওই পাশে যাবো নাকি? আর একটু হাঁটি হাঁটি ওই করে গাও 4 ইয়ান দিয়ে যাবো। আমাদের দলনেতা ফিরোজ, কিন্তু ফিরোজ নো টক, এই সো কি টায়ার্ড। ফিরোজ বাসায় গিয়ে ভ্যাটটা রাইখে খালি পিট খান টাকা ওই ছেলে 10টার আগে ঘুমাইবো না। আমি যদি একটা কথা বললাম, তিনি 10টা বাজে তারপর ঘুমাইবো। আচ্ছা আচ্ছা, নাই বউ, তোমার তো চাচার ইয়ে আছে না, রেন্টে গাড়ি আছে না? এই গাড়িটা কত? এটা হচ্ছে তোমার হলো এলিয়ান জামাপুর। এগুলো নিলে কত নিব আমরা যদি নাটক যাই? এটা বডি ভাড়া 4000 টাকা, তৈলমূল সব আমাদের। তোল কত টাকা যাবে? তোল কত টাকা যাবে? গাইজ আমাদের নাটোর ঘুরতে যাওয়ার একটা অবশ্যই প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা আর হয় নাই। কারণ প্ল্যানটাও মূলত হওয়ার কিছু যাওয়ার ছিল, তো যাবো ইনশাল্লাহ জানুয়ারিতে 15-16 তারিখ বা তারপরে দিয়ে যাওয়ার প্ল্যান আছে। আর একটু শীত পড়ুক, তাহলে নাটোর গিয়ে আমাদের ফিরোজ কলেজ ফিরোজ, ওর বাসা, ওর দেশের বাড়ি নাটোর, ওইখানে গিয়ে আমরা রস খাবো ইনশাল্লাহ। দেখি কি হয় জানের মাঝখানে। এগুলো সবগুলো রেন্টে করা গাড়ি না? নাই
সবগুলো রেন্ট করে কেন? আচ্ছা তোমার চাচার অফিস কোনটা? আমরা কি ফেলে আসছি ওদিকে? ও আচ্ছা, রেন্টেকারের ব্যবসা কেমন? হ্যাঁ, উনি ব্যবসা করছেন অবশ্যই যারা ব্যবসা বুঝে, তাই না? আমাদের জন্য তো না। কোম্পানিতে একটা গাড়ি 70,000 টাকা ভাড়া দেয়। আচ্ছা নাই, উনি কি নিজস্ব গাড়ি সবগুলো না কিনে? কয়টা গাড়ি? 6টা? 6টা আর 8টা। আর 8 টাকা রেডিয়ামে ভাড়া দেয়। আচ্ছা, প্রথমে উনি ব্যবসা শুরু করছে কয়টা গাড়ি নিয়ে? ব্যবসা শুরু করে একটা CNG সিএনজি থেকে? সিএনজি নিয়ে একটা ব্যবসা শুরু করছে। আসলে আমাদেরকে সবাই বড় হতে হলে ছোটো থেকে বড় হতে হবে, কারণ একটা সিএনজি নিয়ে উনি ব্যবসা শুরু করছে। আজকে ওনার 6টা প্রাইভেট কার গাড়ি, রেন্টে কার উনি ভাড়া দিতেছে। ওইটাই, আমরা হঠাৎ করে কেউ বড় হতে পারবো না। ছোটো থেকে যারা বড় হয় তারাই একদিন, ছোটো থেকে যারা চেষ্টা করে ইনশাল্লাহ একদিন সফলতা তারাই পায়। হঠাৎ করে সফলতা পাওয়া যাওয়া অতটা সহজ না। পরিশ্রম, ধৈর্য থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে। আমাদের মাঝে তো এখন আর ধৈর্যই নেই। পরিশ্রম তো মানুষ করতেই চায় না, সফলতা পাবেটা কীভাবে? ও অনেককাল তো হাঁটলাম, খুবই ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে, আমার কাছে মনে হইতেছে। অবশ্য আমার ঠান্ডাতে সমস্যা আছে, ঠান্ডা লাগলে আমার বুকে ঠান্ডা লাগলে আমার গলায় প্রচুর কফ জমে যায়। সমস্যা নাই, একদিনই তো হাঁটি নাকি। ও অবশ্য দোকানপাটগুলো এখনো বন্ধ, দোকানপাট খোলে নাই, সবগুলো এখনো বন্ধ। এগুলো খুলবে আই থিঙ্ক 7টা বা মেবি 8টার দিকে খোলে। ঢাকার শহর তো একটু দেরি করে খোলে, ওই জন্য। অবশ্য ভোরবেলা হাঁটতে ভালো লাগে ঢাকার শহরে, বিশেষ করে আমি ওই ঘুরতে আর এরকম বের হই না। প্রথম বছর যখন আসছিলাম মিরপুরে তখন একটু ঘুরছি, এখন আর এরকম ঘুরতে ভালো লাগে না, যানজট বিরক্ত লাগে, স্পেস নাই, মানুষ এত মানুষজনের মধ্যে থাকার আমাদের অভ্যাস নাই তো, আমরা গ্রামের ছেলে, ওই জন্য। শীতের মধ্যে হাঁটতে আরও বেশি ভালো লাগে। অবশ্য যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তা বলার বাহুল্য। এই সেই লোকাল বাস ঢাকা শহরে দেখতেছেন, সিরিয়াল বাই সিরিয়াল লোকাল বাস দেখতে গায়ে ধরে উঠেছে আমার। আমাদের মতো গরিবের জন্য ওই লোকাল বাসেই আছে, আর কি করার। লোকাল বাসে জার্নি করা খুবই টাফ গাইস। এই যে দেখতেছেন, আমার কাছে একটা জিনিস খারাপ লাগে বাংলাদেশে, এই যে রাস্তার পাশে দেখুন ময়লা, দেখতে পাচ্ছেন প্রচুর। এই যে রাস্তার পাশে ময়লা আবর্জনা, এগুলো ডাস্টবিনে যে ময়লাগুলো ফালাইতেছে, এই ময়লাগুলো, এগুলো আমার পরিবেশের দূষণের মূলত কারণগুলোই যদি আপনি নোট করেন, প্রথম কিন্তু এটা আসবে যে আমাদের রাস্তাঘাট থাকবে পরিষ্কার, কিন্তু না এই রাস্তাঘাট ময়লা আবর্জনা ফেলে, যেমন মানুষ রাস্তাঘাটে যেতে পারে না, প্রচুর গন্ধ আসে, বায়ু দূষণ হয়, পরিবেশ দূষণ হয়। ও 6টা বাজে গেল, 6টার উপরে এখনও কোনো আমি আলোই দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসার প্রায় কাছাকাছি, চলে এসেছি গাইস। বাইরে আগুন পড়তেছিল, মানে ঠান্ডা লাগতেছে, একটু স্টাইলিশ মনে হইলো। এত রাতের বেলা ক্যাটস ফিরে কী করতেছে বুঝতে পারতেছি না। এই সে আমাদের ওই পাশে ঈদগাহ মাঠ, যেখানে আগে আমি আর কিছুদিন বল টল খেলতাম সময় পেলে, কিন্তু এখন হলো না, শীতকাল তো তাই বেড়া দিয়ে র্যাকেট খেলে এখানে। এই যে ফাস্ট ফুডের দোকানগুলো, ঢাকা শহর প্রচুর ফাস্ট ফুডের দোকান হয়ে গেছে গাইস। দেখুন এই যে সন্ধ্যাবেলায় মনে হয় যে ওসব বেচা কিনাও ভালো হয়, মানুষ আসে, প্রচুর ফাস্ট ফুডের দোকান হয়ে গেছে। ও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে চারপাশে। হ্যাঁ গাইস,
অস্থির 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 একটা জায়গা, সেই একটা জায়গা এখানে এখানে আড্ডা দিতে ভিডিও তৈরি করার জন্য এই জায়গাটাই বেস্ট। অবশ্য কালকে আসছিলাম, কালকে দু একটা ভিডিও করছি কিন্তু আপলোড দেওয়া হয়নি। গাইস ব্রো আই হ্যাভ নো মানি ব্রো, দুষ্টামি। ফোন দিছি না নাইম ব্রো, কাকে ফোন দিছি? আমি বাবুকে ফোন দিচ্ছি, বাবুকে। তোমার বাবু আছে? এ বাবু টাবু জীবনটা ধ্বংস করে দেবে রে বাবা। ফোন আর দেখে ধরবো না। के तुम्हार बहन इज्जत का मामले में झुकेगा नहीं। हाँ ए ब्रो इज्जत का सवाल। খুশি তোর দিকে আছে। এটা হলো আমার ব্রো, নিউ মাই ফ্রেন্ড, মিট মাই নিউ ফ্রেন্ড। চিন্তা করো কালকে তোমার মনে কোর্টে নেই। লোকের জাবির দিতেছে, সে সাইডে কুত্তো মারে ফেলানোর কারণে তার জেল হয়েছে। মানে অ্যানিমেল মানে তো তোমার কাছে কি মনে হয় পশুটাকে তুচ্ছ মনে হয়? হ্যাঁ জেল হয়েছে, ওর তো জীবন আছে। তারে জেল থেকে ছাড়া দিছে, সাইডে কুত্তর সে 4 মাস টানা খা, 3 বেলা খাওয়াইবে সব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না। এবং এইগুলো প্রকৃত মানে এগুলো প্রকৃতির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই তুমি পশু হসপিটাল যদি যাও গেছো জানো, একটা বিড়ালের জন্য যে কি পরিমাণ সিক্রেট ব্যাপার। একটা বিড়াল হাসপাতালে সুই দেওয়া থেকে শুরু করে এই মেয়ে, আমাদের এই বাসার পাশে যে পশু ইয়েটা আছে না, পুকুর আছে বিদেশে, ওগুলোর এসির মধ্যে রাখে। আর মানুষ এসির মধ্যে থাকে না, আর ওগুলোর এসির মধ্যে রাখে। এই দেখো এটা কে, এটা নাইমের ফ্রেন্ড, এটা হলো আশিকের ফ্রেন্ড। আছে মিট করবে না? যাও যাও যাও। আচ্ছা এটা গো, এটা বাচ্চাটা গো, কালকে যে কুকুর বাচ্চাটা হয়েছে ওটা গো। ওই যে ঘুমাও খায় আমার আলাদা গান বলে ছেড়ে তো ঘুমাও, তুই ঘুমাও বন্ধু, ঘুমাও আমার কোলে। আল্লাহ কি বলুন ভাইরাল হইলো। ছি ছি ছি। না আমাকে ক্ষমা করে দাও, ফোনটা ধর না বাবা। ও এত সকালে ঘুম থেকে উঠে নাই রে ভাই, ও ঘুমাইতে গেছে 3টা ও 3টার পরে ঘুমাইছে। 3টার পরে যে মানুষটা ঘুমা ওই মানুষটাকে 6টা বাজে মোবাইল ধরো, ড্রেস, এটা তো কল দেওয়াটা আমাদের তোমার অন্যায় মনে করি আমি, বুঝছো? এটা খারাপ জিনিস, বেআইনের কম্বল গুনাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। ছেলে লাইভ চলতেছে আর কি। না লাইভ না, এগুলো হারাম। ওরে ডাক খাইছে হ্যাঁ, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন। যেখানে একটা মেয়েকে চোখ তুলে তাকানোটাই চোখের জিনা বলে, সেখানে কেন তুমি একটা মেয়ে ওরে হাদিস বিয়ে করো না, কিছু করো ওরে না, হাদিস। শরীর ছাড়া কম্বলের নিচে চলে যাবে? এটা খারাপ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি, তওবা তওবা, এগুলো কি বল? আসিতেছে বধূ। সবচেয়ে কষ্ট লাগতেছে তোমরা আজকে এই একটা বেচারা পোলারে এতটা কষ্ট দিতেছো। ফিরোজ টাকা মোটরসাইকেল মুইতে এই দেখছ মোটরসাইকেল ওটা হলো শাকিব খানের একটা ছবি। রতন রতন সাইকেল দাঁড়িয়ে দিয়ে আফজলের কাছে না, সাইকেলটা দিয়ে রতনের সাইকেল আফজলের কাছে ওই সাইকেলটা লয়ে চলে যেতে পারে। আরে পরীক্ষা দিতে যায় নকল লইয়া ওই ছবিটা ভালো লাগছে, মনের জ্বালা ছবি লাগে মনে হয় সম্ভবত। সব ছবি ভালো লাগছে। সাইফ খান কিছু আন্ডাররেটেড ছবি করছিল যখন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যেতেছিল না, ও নিজে বলছে যে আমার যখন সিনেমা হলগুলো বন্ধ হয়েছে বাংলাদেশে কোনো নায়ক নাই, আমার বলছে যে তখন ছবি সিনেমা করতে কিন্তু ও গল্প দেখে না, কিছুই দেখে না, শুধু সিনেমা করছি। এমনও সময় গেছে যে 10টা সিনেমা একসাথে শুটিং করছে, 15টা সিনেমা রিলিজ হয়েছে 1 বছর হয়েছে। আর এখন তো মালে বছরে 2টা রিলিজ দেয়, তো শিডিউল পায় না, দেয় না। এইটাই ঠিক কারণ আছে। ওর ইনকাম স্পেস, ও সিনেমা থেকে ইনকাম, প্রমোট থেকে না ইনকাম, সিনেমা থেকে ইনকাম। সিনেমাতে ও এখন ইয়ে বাড়াই দিচ্ছে, যেমন আগে 10টা সিনেমা যেরকম পাইতে এখন ও একটাতে পায়। তারপর কোয়ালিটি পূর্ণ সিনেমা করে, তাই না? তুফানে নিল 3 কোটি টাকা, দরজের নেছে 3 কোটি টাকা, রাজকুমারের 2 কোটি টাকা, তারপরে তোমার প্রিয়তমা থেকে তোমার করে গেছে। মানে এখনো সিনেমা করার পার্টনারশিপ। হ্যাঁ পেমেন্ট ওই দিন দূরু ইগ্রামের হতো একটা কি কম আছে ফালতু রাজা বলি, বাংলাদেশের রাজা বলি। ওটা তো ভাই কিসি না কি দেখলেন ইকবালের মাথা আমার রিভিউটা দেখছি ভাই, আমার দারুণ আছে। কি দেখলেন ইকবালের মাথা রিভেঞ্জ সিনেমা আমরা না রিভেঞ্জ না, রিভেঞ্জ লাগে ডেড বডি ওই বাইক টেকলে শোডাউন করলো। আরে কি সিনেমা দেখলেন ইকবালের এই দেখুন গাইস, আমাদের দেশের স্বপ্ন তরুণ ক্রিকেটার, এরাই একদিন দেশের যে বিশ্বের ময়দানে আমাদের দেশটারে মাথা তুলে
রিপ্রেজেন্ট করবে। আজকে সাকিব খানের চিন্তা করতে পারো তুমি, আমি কখনো ভাবি না ওর, আমি কখনো ভাবি না ওই জায়গায় কখনো। লিলির প্রোডাক্ট সে আমেরিকা রপ্তানি করতে চায়। আমি তো নিজের সুরমা টানে না না, ইমন বলছে না যে এশিয়ার কোনায় কোনায় যে হারল্যান্ডের শোরুম থাকবে। বাংলাদেশের কয়টা বাজে? এমনও গেট খোলো নাই তোমাদের? ভোর হয়ে গেছে। চলো আমি বাসায় যাবো, আমার মনে হয় না ওর দাম। তো যাই কি করবা, ও পাইবো আশিক কি করবো? গেট খুলবো ওইটাই সাড়ে মামায় উঠবো, নামাজ পড়বো, আসতে আর একটা ফোন দিই, দেখি ফোন করি। কি বলো, ফোন দিলে বুঝি মানুষ ফোন পায় না? এতটা কি ঘুমে বিভরে যায় আমি বুঝিনি। অবশ্যই একটু ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে এবার বাড়ি যাওয়া উচিত, সরি বাসায় যাওয়া উচিত। দেশে থাকতে দিন বাড়ি বাড়ি বলতে বলতে ঢাকায় আসে আমি চেঞ্জ যেতে পারি না, এখনো বাড়ি বলি। বসে ফুচকা খাওয়াইছে তোমারে? বসে ফুচকা তো খাওয়াইছে, এবারে বসে আমার একদিন রুটিও খাওয়াইছে। তাই নাকি? আর আমরা 2 বছর চাকরি করে এখনো পর্যন্ত আমার বসে একটা ললিপপ খাওয়াইলো না। আহারে, তুমি তো বিজনেস পার্টনার বসের, এই জন্য খাওয়াইছে। তোর বড় ভাই জিগা দেলোয়ার কেডা? আমি দেলোয়ার জিগা যে মোবাইল নিয়ে নাশকতা শুরু হয়েছে, এটা তো ঠিক আছে। কি আর করার, বসে কিছু করার আছে, ওটা হলো কোম্পানির নিয়ম, বুঝো না? ঠিক অফিসে আসবে অবশ্য নাও আসতে পারেন, কারণ আজকে আশিকের বউ ঢাকায় আছে, আশিক পানের শুয়াইব, ছাদে যায়, আতশবাজি নিষিদ্ধ করছে সরকার। কোন সরকার নিষিদ্ধ করছে? সরকারকে প্রত্যেকটা বিল্ডিং এ ছাদে ছাদে যাই থাকবো নাকি নিষিদ্ধ করছে? এটা আসলে মানুষের পার্সোনালি মানুষেরই ঠিক না। ফানুস শোনো, মানুষটা রাশিয়া যে বিমানটা উড়ে গেল তুমি দেখছেন, ল্যান্ড করার পরে ও কিন্তু উঠতেছে তা কিন্তু না, ও সারা পৃথিবী ঘুরে এসে ল্যান্ড করার পরে গিয়া পাংখার সাথে পাখি বাজার কারণে একদম 100 বুঝলাম না, এই মিশিং পাখি না বিমানের মিশিং গুলো ইয়ে করতে পারে পাখি আর ওই পাংখা তো মানে আগুন হয়ে যায় সময়টাতে, একদম আগুন। না ঠিক আছে, ফানুসগুলো আমাদের না উড়ানো উচিত, কারণ ফানুসগুলো ঢাকা শহর বা ঘনবসতি এলাকা, তাই তো? লেজার লাইট মারার কারণে বিমান অবতরণ করতে পারে, আসমানে ঘুরে এরপরে অবতরণ। আচ্ছা, যে বিমানটা ধ্বংস হয়েছে ওটা নিয়ে আমি খুব সমাধান জানাচ্ছি, প্রায় অনেকগুলো মানুষ মারা গেছে। একজন বাঁচে, 100 না 2 জন 3 জন বাঁচা গেছে, 2 জন বাঁচছে না বলে। 179 ছিল একদম যখন ধ্বংস হয়ে যাওয়ার তখন মানুষ আল্লাহরে ডাকতেছে, ইয়ে করতেছে, তারপরে তো আরে ভাই তারা তো উৎফুল্ল ছিল, তারা নামবে, তারা বিমান পাইলট নিজের শেষ পর্যন্ত নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে। আরে পাখি বাঁচছে কখন, যখন ল্যান্ড করার ঠিক আগ মুহূর্ত হচ্ছে, বিমান তো মাটিতে তখন। এটা একারে ইয়াতে যাই ব্লাস্ট হয়েছে, ওই একদম এয়ারপোর্টে না, ধরো এয়ারপোর্ট থেকে ও নামছে না, ও নাইমে মোটামুটি এখান থেকে ওই নিউজ গুলো এত তো জানা, আর একটু আর কম যায় ব্লাস্ট হয়ে গেছে, আমি দেখি এর মধ্যে টাচ করে হয়ে গেছে। নাইমে কতগুলো মানুষের জীবন, ওরা তার 2 মিনিট পরে ও আল্লাহ তাদের মুসলিম ওই যাদের মনে ঈমান আছে তাদেরকে জান্নাতে নসিব করবে, এটা আমাদের দোয়া। চাকরির উপর ধাম ধাম করে পানি ছেড়ে মানুষের জীবনে কোনো ইয়ে নেই, কোন সময় মানুষের জীবনটা শেষ হয়ে যায় পানি ছেড়ে দেয়। কে জানতো যে তাদের জীবন এখানে শেষ? বুঝো, এখন তারা কত খুশি, যে খুশিতে কত গেছে। ওই একজন মাওলানা একটা বয়ান শুনছি যে হঠাৎ করে মানে রাডার চাপতেছে, কোনো অ্যালাউ নাই, ইভেন তার চাক্কা নামতেছে না, বাম পাশের চাক্কা নামতেছে না কোনোভাবেই না। সে বিভিন্ন এয়ারপোর্টে যোগাযোগ করলো, সকল এয়ারপোর্টে ল্যান্ড করার মতো কোনো ওয়ে নেই। লাস্ট একটা এয়ারপোর্টে ল্যান্ড করার যদি পাশে কোনো সাগর থাকতো না, ওখানকার সকল বিমান সাগর থাকলে সকল সরঞ্জাম আইনা রাখছে, কোনোভাবেই ওই চাক্কা নামতেছে না, ওরা ল্যান্ড কেন করবে? এক চাক্কার ভিডিও আমি দেখছি যে সামনে 2 চাক্কা ল্যান্ড করতেছে না, পরে একটা গাড়ি আনছিল, ওরা গাড়ি আনি ওই 2 চাক্কাটারে গাড়ির ফের রাখছিল, গাড়িটা অনেক স্পিডে চাল, বিমান কি স্পিড, তার স্পিড ওরা ভাগ্য খারাপ হয়েছে, ভালো হয়। এবার কি করছে, আমি একদম আলমের মুখে শুনছি আগে, না এগুলো অনেক নাজিরে দুইবার, একবার 1 চাক্কার উপরে সে বিমান ল্যান্ড করছে, 2 চাক্কার উপরে, 1 চাক্কা নামে নাই, চাক্কা ফাইটা গেছিল, আর একবার ও চাক্কা নামিয়ে না, ওই 1 চাক্কার উপর দাঁড়ায় ল্যান্ড করেছে, উনি তো হার্ট ব্লক। আচ্ছা, ফাঁকিটা কি ফাঁকার লাগে বাড়ি গেছিল? পাখার লগে এসে লাগছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল। আরে বাবা ওই পাখা দূরেই তো সব, ওই পাখা হচ্ছে নিচে নামলে বিমান নিচে নামে, পাখা ভাঁজ হইলে বিমান ভাঁজ হয়, তো ঘোড়া চলা ব্যাড লাগ। 30 লাখ টাকা দাম কটা? 130। গাড়ি বিএমডাব্লিউ না, এটা একদম আপডেট। বিএমডাব্লিউ কিন্তু দেখতে সুন্দর আছে না, সেই লেভেল, গাড়ির ভিতর অনেক বাংলাদেশের রেঞ্জ রোভার আছে, অ্যাভেলেবেল রেঞ্জ রোভার তো তহিদ আফ্রিদির আছে, তারপর হচ্ছে যে তো ওই দাপি তো থাকবে, ওর বাবার মাই টিভি, এছাড়া রাফসান্দা ছোট ভাই ওর আছে, বিভিন্ন কোম্পানির মালিকদের আছে, রাফসান্দা ছোট ভাই কি কম আর ওর আছে।
তারপর ওই যে তোমার ওই যে এটা আছে না, মানে সবচেয়ে দামি। আশিকের বিদায় দিতেছি। গুড বাই, গুড বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাই, আল্লাহ হাফেজ। অবশ্য 6:20 বাজে গেছে, এবার গেট খুলছে ওদের, এই জন্য বিদায় দিয়ে দিলাম। আমার কাছে খুব ঠান্ডা লাগতেছে, বাসায় যাই একটু রেস্ট করতে হবে, ঘুমাতে হবে। ভোরবেলা তো 5টা বাজে ছুটি এলে খাওয়া দাওয়া হয়ই না, একবার দুপুরবেলা উঠি খাই। কী করার, দেখি আমাদের বাসায় গেট খুলছে কিনা। প্রচুর ঠান্ডা লাগতেছে গাইজ। ও কোরিয়ানের বিল্ডিংয়ের লাইটগুলো এনে যে জ্বলতেছে। অবশ্য কোরিয়ানটার নতুন কোরিয়ান সাজাইতেছে, কালকে 31st নাইট। আমার কাছে মনে হইতেছে শীত পড়তেছে ফিরোজ। এই সে কোরিয়ান গাইজ, কত বড় বিল্ডিং, কোরিয়ান বিল্ডিং বলে এটারে। এখানে কিছু গার্মেন্টস আছে, অবশ্য অনেকগুলো ফ্লোর বন্ধ হয়ে আছে। শুধু বারবার অফ হয়ে যাইতেছে। প্রচুর ঠান্ডা লাগে, ঠান্ডা করলে কি আর করার, যেতে তো হবেই। দেখি কি হয়, এখানে আমাদের খুলছে কিনা কি জানি। তাড়াতাড়ি হাঁটে যেতে হবে, ঠান্ডা লাগতেছে প্রচুর। আমার পাটা বরফ হয়ে গেছে, আলো ফুটে গেছে, মানুষজন বের হয়ে গেছে বাসা থেকে, যারা বিশেষ করে জীবিকা নির্বাহে ভোরবেলায় ঢাকা শহরের নিম্নস্তরে যে মানুষগুলো থাকে, তারা ভোরবেলায় উঠে তাদের জীবিকা নির্বাহে কর্মসংস্থানে যায়। বিশেষ করে আমাদের মতো লোকেরা, কী বলবো, ও ভালোই শীত পড়ে। শীতটা অতটা পড়ে না এবছর, গত বছর যে শীত পড়ছে ওই হিসাবে এবছর শীত নাই। আমার মনে হয় না ফিরোজ আমাদের গেট খুলছে। গেট না খুললে কি আর করার, ডাকাডাকি করে মহিলাটা রানি আবার গেট খুলতে হবে। ওরে শীত রে শীত, খাইস প্রচুর শীত। কুয়াশা পড়ে না এবার, আমি বুঝি না। গতবার এই সময় যে কুয়াশা পড়ছে চারিদিকে তাকানো যেত, কিন্তু এবছর কুয়াশাই নেই। আমি তো মনে করছি এবছর যা শীত পড়বো, কিন্তু অতটা শীতই নেই। জীবনটা আর কি বলবো রে ভাই, জীবনটা তেজপাত হয়ে গেছে। দোকান খুলছে ফিরোজ তোমার? এটা তোমার একদম খুলছে? কয়টা বাজে না খোলা? এই ও আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। দেখি বাসার খুব কাছাকাছি চলে আসলাম। দেখা যাক গেট খুলছে কিনা, না খুললে কলিং বেল দিই। কেয়ারটেকার মহিলাটারে গেট খুলতে হবে। তো গাইজ আজকের মতো এই পর্যন্ত থাকেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেলে খুব দ্রুত পান। গেট